দেবে। ওকে, সো নিউমেরিক্যাল সাথে সাথে প্লাস এখানে তোকে কি করতে হবে মেনলি ডায়াগ্রামের সাথে আমাকে থিওরি মনে রাখতে হবে। ওকে, ডায়াগ্রাম মানে যে আমি মেট্রোলজি মানে কি, মেট্রোলজি মানে যেরকম আমি লাইক মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো আমার আছে সেই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ডায়াগ্রাম। তো স্ক্রিন দেখতে পাচ্ছিস? ওকে, সরি, জাস্ট জাস্ট আ মিনিট। স্ক্রিন দেখতে পাচ্ছিস? ওকে, সো সো জাস্ট এখানে তোদের প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে ডিটেলসে বলা আছে। সো এখানে প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করবি। ওকে, যতটা পারি যদি স্কেল থেকে ড্র কর, যদি টাইম থাকে তো স্কেল দিয়ে ড্র করলে খুব বেটার হয়, ভালো নাম্বার উঠবে, কারণ এখানে ড্রয়িংটা ম্যান্ডেটরি। ওকে, আদারওয়াইজ নাম্বার কেটে নেয়। যেমন ধর ভার্নিয়ার স্কেল বা আহ, তোর ভার্নিয়ার ক্যালিপার, ডেপথ গেজ, ওকে, হাইট গেজ বা মাইক্রোমিটার, প্রত্যেকটা জিনিসের একটা রাফ ডায়াগ্রাম প্লাস তার কিছু স্পেসিফিকেশন নেম। ওকে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি লাগবেই। আচ্ছা, তার সাথে প্রথম মডিউল থেকে আছে তোদের লিমিট ফিট টলারেন্স, দ্যাট ইজ এ পিওরলি নিউমেরিক্যাল মডিউল, দ্যাট ইজ এ পিওরলি নিউমেরিক্যাল মডিউল। এখান থেকে বেশিরভাগ নিউমেরিক্যাল আসবে, আর কিছু থিওরি দু একটা আসতে পারে, যেমন প্লেন 1.6 এর দিকে চলে যায়, দ্যাট ইজ 1.5 বা 1.6 এর দিকে, দ্যাট ইজ টেইলর প্রিন্সিপাল, প্লেন প্লাগ গেজ, প্লেন রিং গেজ, ন্যাপ গেজ অ্যাজ পার সাম আইএসও স্ট্যান্ডার্ড, অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাদের কনস্ট্রাকশন কী আছে, তাদের অ্যাপ্লিকেশন কী আছে, এটা দেখতে হবে। আর দেন লিনিয়ার মেট্রোলজি, এর মধ্যে আছে মেনলি লাইক আমরা যে ডিভাইসগুলো ইউজ করছি বা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করছি তাদের সম্বন্ধে ইন ডিটেলসে আছে। ওকে, লাইক প্রত্যেকটা কনস্ট্রাকশন, প্রত্যেকটা ওয়ার্কিং প্রিন্সিপাল, প্রত্যেকটা মেথড অফ রিডিং, প্রত্যেকটা লিস্ট কাউন্ট। ওকে, ফর ভার্নিয়ার ক্যালিপার, ফর ভার্নিয়ার ডেপথ গেজ, ভার্নিয়ার হাইট গেজ, দেন outside micrometer, inside micrometer, and same as other device like slip gauge and feeler gauge. ওকে, 3 নম্বর মডিউল আছে অ্যাঙ্গুলার মেট্রোলজি, অ্যাঙ্গুলার মেট্রোলজি। সো এখানে সেকেন্ড অ্যান্ড থার্ড মডিউলটা লাইক দুটোই একটা ইনস্ট্রুমেন্টের ডিটেল সম্বন্ধে বলছে, বাট সেকেন্ড মডিউলটা বলছে মেনলি যেখানে আমরা লিনিয়ারলি মেজার করি, যেমন ধর স্কেল, এটা কি করে লিনিয়ার মেজার করে, কোনো রকম অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল টার্মটাকে মেজার করে না। বাট আমি যদি বলি চাঁদা, যেটা আমাদের বলি লাইক প্রোটেক্টর ইংলিশে বলছি, ওকে, বা বাংলা হচ্ছে চাঁদা, সেই চাঁদা কী করে অ্যাঙ্গেল মেজার করে। সো দ্যাট ইজ কামস আন্ডার অ্যাঙ্গুলার মেট্রোলজি। সো যতগুলো অ্যাঙ্গেল মেজার করার ডিভাইস আছে সেটা আমরা পড়বো ইউনিট 3 এর মধ্যে, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মেট্রোলজি। অ্যান্ড ইউনিট 4 এর মধ্যে আছে মেনলি কম্পারেটর। ইউনিট 4 এর মধ্যে আছে মেনলি কম্পারেটর, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ কম্পারেটর আমরা পড়বো। এখানে একটাই বেসিক তোদের পড়তে হবে, সেটা হচ্ছে তোর নর্মাল ডায়াল কম্পারেটর, ডায়াল ইন্ডিকেটর, এর সম্বন্ধে বেসিক পড়তে হবে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, তার ডিভাইসের ডায়াগ্রাম, সব কিছু। ইউনিট 5টা লাস্ট ওয়ান মনে হয়, দ্যাট ইজ মেট্রোলজি অফ স্কিউ থ্রেডস, না সরি, স্ক্রু থ্রেডসের মধ্যে আছে তো ডিফারেন্ট টাইপ অফ থ্রেড আমরা যে অ্যাপ্লাই করি, ভি থ্রেড, স্কোয়ার থ্রেড। ওকে, সো ডিফারেন্ট টাইপ অফ থ্রেড এখানে জানতে হবে অ্যাজ পার আইএসও স্ট্যান্ডার্ড, তাদের অ্যাপ্লিকেশন, তাদের কনস্ট্রাকশন। দেন মেট্রোলজি অফ দ্য গিয়ার্স, ডিফারেন্ট টাইপ অফ গিয়ার যে প্রডিউস করেছে, ডিফারেন্ট টাইপ অফ গিয়ার, বিভেল গিয়ার্স, পার গিয়ার, তাদের ডিফারেন্ট টিথের ক্যালকুলেশন, কি কি স্পেসিফিকেশন অনুযায়ী তাকে কি কি গিয়ারে ডিভাইড করি সেটা। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ সারফেস ফিনিশ রিলেটেড, দ্যাট ইজ ইউনিট 7, দ্যাট ইজ আ সারফেস ফিনিশ। ওকে, আমরা সারফেস ফিনিশ অ্যাজ আ ম্যাথমেটিক্যালি কি ইকুয়েশন দ্বারা বলতে পারি যে এটা রাফ সারফেস বা এটা স্মুথ সারফেস, সেটা আমাদের জানতে হবে এখান থেকে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো আজকে লিমিট ফিট টলারেন্স থেকে। সো এনি আইডিয়া অ্যাবাউট লিমিট ফিট টলারেন্স? লিমিট ফিট টলারেন্স জিনিসটা কি, লিমিট কি? যেমন বাংলা আমরা বলি যে লিমিট ক্রস করে যাচ্ছিস, মানে এটা কি? এনি আইডিয়া? না না, এন্ডুরেন্সটা অন্য, এন্ডুরেন্সটা হচ্ছে ইন টার্মস অফ স্ট্রেস, ওটা নয়। আর একটু বল। হ্যাঁ, ব্যাস, একদম 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 একটা বাউন্ডারি বলতে পারিস একদম সিম্পল ভাষায়। সো আমি প্রথমে এর নাম দিচ্ছি, ইন্ট্রোডাকশন নাম না দিয়ে দিচ্ছি লিমিট ফিট টলারেন্স। কারণ প্রথমে আমরা ঢুকে যাব এখানে, লিমিট ফিট টলারেন্স।
ওকে, সো এর মধ্যে লিমিট হচ্ছে যেটা বললি বাধানুসরিত বা একটা বাউন্ডারি। ওকে, যেটা ক্রস করলে তার মধ্যে একটা হতে পারে কোনো বিপজ্জনক কিছু হতে পারে বা সে সেফ থাকতে পারে। ওকে, সাপোজ রাস্তায় যাচ্ছিস, রাস্তায় একটা হাইওয়েতে যাচ্ছিস, হাইওয়েতে দেখছিস একটা সাইডে বোর্ড লাগানো আছে যে আপ টু 65 কিলোমিটার পার আওয়ার তুই গাড়ি চালাতে পারবি ফর টু হুইলার, অ্যান্ড ফর ফোর হুইলার ইউ ক্যান গো আপ টু 80 কিলোমিটার পার আওয়ার, এরকম একটা বোর্ড লাগানো আছে। বাট তুই যদি ইচ্ছা করে যদি সেই 65টা ক্রস করে তুই যদি 80 দিয়ে গাড়ি চালাস টু হুইলারটাকে, দ্যাট ইউ আর ক্রসিং ইউর লিমিট। সো যখন তুই ক্রসিং লিমিট করছিস তখন তার মধ্যে একটা কিছু এক্সটার্নাল কিছু অ্যাকশন হতে পারে বা অন্য কিছু নাও হতে পারে। ওকে, বাট এখানে মেট্রোলজির ক্ষেত্রে কীরকম, যদি তুই লিমিট ক্রস করিস তাহলে সেটা অন্য কোনো পার্টের সাথে ম্যাচ হবে না। ইফ ইউ আর ক্রসিং ইউর লিমিট দেন ইট নট অ্যাসেম্বল বা ইট নট এঙ্গেজ উইথ আদার পার্ট। ওকে, সেখানে লিমিট বলতে বোঝাচ্ছে, এখানে লিমিট বলতে বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার, জাস্ট আ মিনিট, একটা লিমিট বলতে বোঝাচ্ছে পার্টিকুলার একটা বাউন্ডারি বা একটা বাউন্ডারি ভ্যালু যদি সেটা ক্রস করি, ইফ ইট ক্রসেস দেন it may not matches with other part, other assemble part। একটা সিম্পল ভাষায় বোঝানোর জন্য এটা লিখে রাখলাম অ্যাসেম্বল পার্ট। এটা হচ্ছে একটা লিমিটেড সিম্পল ডেফিনেশন। সো এরকমভাবে লিমিট, ফিট, টলারেন্স। ফিটটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ লাইক কিরকম বলবো, ধর ফিট হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফিট হয়, যেমন সাপোজ 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 এক্সাম্পল লাইক ওয়াইনের বোতলে যে কর্কটা ঢোকানো থাকে সেটা কি যখন কর্কটাকে বার করা হয় খুব ইজিলি বার করা যায়? খুব টেনে বার করতে হয়, কারণ তাকে যখন ঢোকানো হয় তখন তাকে একটা হিট করে তাকে পুরো সংকুচিত করে ঢোকানো হয় বোতলের মুখের মধ্যে। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফিড। ওকে, আর যদি বলিস একটা বিয়ারিং এবং একটা শ্যাফট, তাদের মধ্যে যে একটা শ্যাফট একটা বিয়ারিং মধ্যে প্লেস করা আছে, এটা একটা বিয়ারিং, তার মাঝখানে এই শ্যাফটটা ঢোকানো আছে। সো শ্যাফটটা রোটেট করতে পারে। সো শ্যাফটটার বিয়ারিং মধ্যে যে পরিমাণ একটা ছোট ক্লিয়ারেন্স দেওয়া আছে, সো দ্যাট ইজ কল ক্লিয়ারেন্স ফিট। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফিট আছে, সেই ফিট সম্বন্ধে ফার্স্ট তোদের থিওরি জানতে হবে, দেন সেই ফিট সম্বন্ধে তোদের নিউমেরিক্যাল অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এগুলো সম্বন্ধে পরে আসবো। সেম অ্যাজ টলারেন্স। সো এই লিমিট আর ফিটকে দুজনকে দুজনকে অ্যাপ্লাই করে যেটা তৈরি করা হচ্ছে তাকে বলছে টলারেন্স। ওকে, সো টলারেন্স হচ্ছে সেম একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, যদি সেটা আমরা পার করি তবে ডিফারেন্ট ডিফারেন্ট জোনে ভাগ করা হয় থাকে। ওকে, সো লিমিট ফিট টলারেন্স আসার আগে, এটা জাস্ট একটা পুরো মডেলটার নাম লিমিট ফিট টলারেন্স, বাট তার আগে আমাকে জানতে হবে লাইক লাইক এই লিমিট ফিট টলারেন্স আসার আগে কেন আমরা লিমিট ফিট টলারেন্সটা এনেছি। ওকে, এই লিমিট ফিট টলারেন্সটা কোত্থেকে এলো, কেন তাকে এনেছি। সো এইটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, দ্যাট ইজ কামিং ফ্রম দ্য interchangeability theory. What is interchangeability theory? Let আচ্ছা, ইন্টারচেঞ্জেবিলিটি থিওরি একটা ছোট্ট একটা পার্ট বলি। দ্যাট ইজ ফার্স্ট অফ অল ইন মেট্রোলজি দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, ওয়ান ইজ আ অ্যাকুরেসি অ্যান্ড ওয়ান ইজ আ প্রিসিশন। আমাকে বলতে পারবি হোয়াট ইজ অ্যাকুরেসি মানে কি, অ্যান্ড হোয়াট ইজ আ প্রিসিশন তার মানে কি? হুম, একদম একদম প্রিসাইজ বলছি, যে প্রিসাইজ জব একদম। ওকে, সো এটাকেই আমি একটু তোদের বুকের টার্মে যদি লিখি, হেডিং দিয়ে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন।
সো অ্যাকুরেসি মেনলি মেজার করে যে ধর আমি যখন কথায় কথায় বলি লাইক অ্যাকুরেট অ্যাকুরেট শটটা মেরেছে, মানে খুব খুব ক্লোজলি আর কি করেছে, বা আমি খুব লাইক অ্যাকুরেট রেজাল্ট করেছি। ওকে, মানে একদম আমার যে আহ, একদম যে ফুল মার্কস তার খুব কাছাকাছি গিয়ে আমি আটকে গেছি, দ্যাট ইজ অ্যাকুরেট। ওকে, দ্যাট ইজ অ্যাকুরেসি লেভেল। অ্যাকুরেসি লেভেল খুব ভেরি গুড, এরকম একটা কথা বলে লোকে, যে অ্যাকুরেসি লেভেলটাই খুব দারুণ অ্যাকুরেসি লেভেল। ওকে, মানে ধর কেউ একটা গান শট করছে, কোনো টার্গেটে গুলি করছে, দ্যাট যার যেই পয়েন্টটা মার্ক করা আছে, এবার যে পয়েন্টটা মার্ক করা আছে তার অ্যারাউন্ড এরকম এরকম স্কোয়ার স্কোয়ার করে থাকে। সো তুই যত ওই প্লাসমেন্টের কাছে মারতে পারবি, দেন ইউ আর গুড শুটার। ওকে, সো যদি কেউ এইখানটায় মারে, দেন উই ক্যান সে দ্যাট হি ইজ এ ভেরি, তার অ্যাকুরেসি লেভেল ভেরি গুড। ওকে, যদি সে আরেকটু দূরে মারে তার অ্যাকুরেসি লেভেল কম, এখানে যদি মানে আর অ্যাকুরেসি লেভেল কম। ওকে, সো অ্যাকুরেট মানে হচ্ছে তুই কতটা একদম ক্লোজ টু দ্য টার্গেট ভ্যালুতে পৌঁছাতে পারছিস, দ্যাট ইজ কল অ্যাকুরেসি। ওকে, অ্যান্ড ইফ আই সে প্রিসিশন, আচ্ছা এটা আগে লিখে নে কথাটা, অ্যাকুরেসিটা। Accuracy. Accuracy is defined as how close results are. How close results are. এখানে রেজাল্ট কেন বলছি, কারণ আমি ধর 100টা কোনো কম্পোনেন্ট তৈরি করেছি, তার মধ্যে আমি প্রায় 10-15টা কম্পোনেন্ট মাপবো, মেজার করবো। কি মেজার করবো? তার ডাইমেনশন মেজার করবো। সো ডাইমেনশন মেজার করে যে রেজাল্টটা পাচ্ছি, দ্যাট রেজাল্ট ইজ কামিং হেয়ার, দ্যাট হাউ ক্লোজ আ রেজাল্ট। ওই রেজাল্টটা কতটা ক্লোজলি আমার, যে ধর সাপোজ একটা কোনো বোর্ড মাপতে চাইছি 50 মিলিমিটার ডায়ামিটারে, সো ওটা কতটা 50-এর কাছাকাছি হয়েছে, 49.5, 49.7, 49.8, 49.9, লাইক দ্যাট। দ্যাট ইজ হাউ ক্লোজ দ্য রেজাল্ট with the actual value is called the accuracy. So how close the result are to the true or known value, or known value is called the accuracy. Clear? Accuracy জিনিসটা clear তো? And what is the precision? The precision, like on the other hand we can say এই প্রিসিশনের জন্য আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে হবে। ওকে, যে আমি কতটা প্রিসাইজ রেসপেক্ট টু সাম আদার। ওকে, যেমন ধর এখানে 1000 অফ আমি একটা কোনো একটা অ্যাসেম্বলি হাউসে গেছি, যে 1000 অফ অ্যাসেম্বলি রেডি করা আছে। আমি হাতে দুটো প্রোডাক্ট তুললাম এবং বললাম যে স্যার এই লেফট হ্যান্ড সাইডে যে আমি অ্যাসেম্বলিটা তুলেছি, দ্যাট ইজ এ মোর প্রিসাইজ দেন মাই রাইট হ্যান্ড অ্যাসেম্বলি। বুঝতে পারলি? যখন আমি প্রিসিশনের কথা বলছি, তখন আমাকে একটা কোনো সাথে কারোর কম্পেয়ার করে বলা হচ্ছে যে দ্যাট ইট ইজ এ মোর প্রিসাইজ, মোর অ্যাকুরেট উইথ আনাদার। ওকে, সো প্রিসিশন মানে ওর রেজাল্টটা অন্য কারোর রেজাল্টের থেকে কতটা ভালো বা কতটা এগিয়ে, তাকে বলছি প্রিসিশন। সো প্রিসিশন লাইক ইট মেজার্স, হাউ ক্লোজ দ্য রেজাল্ট, how close the result বা results are to one another. কারো কোনো ডাউট থাকলে বলো তোরা, কারণ দ্যাট ইজ আ ফার্স্ট বেসিক টার্ম, দ্যাট অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। এইটার মধ্যে অনেক কনফিউশন থাকে, কারণ এটাই হচ্ছে মেন পুরো মেট্রোলজি সাবজেক্টের মধ্যে বোঝার একটা মেন টার্ম। সহজে ক্লিয়ার? নাও বল। নর্মালি বলতে গেলে প্রিসিশন লাইক ধর আহ, ধর একটা 100 মিলিমিটার একটা ডায়ামিটার কোনো বোর্ড তৈরি করতে হবে, তার মধ্যে আমি দুটো স্যাম্পেল তুলেছি, একটা ভ্যালু হচ্ছে 99.5, একটা হচ্ছে 99.7। তুই কাকে বলবি কোনটা বেশি প্রিসাইজ? 99.7 কার রেসপেক্টে না 99.5 এর রেসপেক্টে সে আরো বেশি প্রিসাইজ। ওকে, আর যখন পার্টিকুলার আমি একটা নিয়ে কথা বলবো তখন তাকে বলবো অ্যাকুরেসি। হাউ অ্যাকুরেসি কার রেসপেক্টে না রেসপেক্ট টু এই নোন ভ্যালু 100 এর রেসপেক্টে। আর যখন 99.7টা বলছি উইথ রেসপেক্ট টু 99.5 রেসপেক্টে, দ্যাট টার্মস ইজ কল দ্য প্রিসিশন। বুঝতে পারলি? ওকে, সো
মানে একদম সিম্পল ভাষা যদি বলতে যাই, আরো যদি সিম্পল ভাষা যদি বলতে যাই, ধর একটা ফ্যামিলির মধ্যে দিস ইজ আ ফাদার, তার দুটো চাইল্ড, দ্যাট ইজ এ চাইল্ড ওয়ান, দ্যাট ইজ এ চাইল্ড টু, চাইল্ড টু। সো একটা হর্স রেস হচ্ছে। সো এর মধ্যে চাইল্ড ওয়ানটা কমপ্লিট করছে তাদের ধর ম্যাক্সিমাম কমপ্লিশন টাইম হচ্ছে ধর সাপোজ 2 মিনিটস। সো একজন কমপ্লিট করছে 1.97 মিনিটে, আরেকজন কমপ্লিট করছে 1.95 মিনিটে। আর এই ফাদার যাদেরকে এই ট্রেনিংটা দিচ্ছে, চাইল্ড ওয়ান চাইল্ড টুকে, দ্যাট ফাদার ইজ কমপ্লিটেড ইন 2 মিনিটস, দ্যাট ইজ আ ম্যাক্সিমাম লিমিট। সো উই ক্যান সে দ্যাট চাইল্ড ওয়ান চাইল্ড টু এর মধ্যে চাইল্ড ওয়ান ইজ আ মোর প্রিসাইজ দেন চাইল্ড টু ইন হর্স রেস। বাট ইফ আই সে দ্যাট চাইল্ড ওয়ান ইজ মোর অ্যাকুরেট ইন কম্পেয়ার টু ফাদার। বুঝতে পারলি? সো যখন অ্যাকুরেসি পাওয়ার কথা বলছি, তখন আমি বলছি আমার পেরেন্ট, মানে আমার যে নোন ভ্যালু, ওর উপরে কেউ হতে পারে না, ফাদারের উপরে কেউ আর যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের পুরো ফিক্সড ভ্যালু 2 মিনিট। ওকে, এর অবধি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, এর অবধি কেউ ব্রেক করতে পারেনি, আমার আর কেউ ব্রেক করতে পারবেও না। সো দিস, when I compare with this one and this one, there is a accurate. This one and this one, there is a accuracy. When I compare this one and this one, there is a precision. আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। Now, write some point about difference about accuracy and precision. বেশি না, 2-3টে পয়েন্ট লিখে রাখ। সো ফার্স্ট পয়েন্ট, দ্যাট অ্যাকুরেসি ইজ আ ক্লাসনেস টু দ্য টার্গেট ভ্যালু, সরি, ক্লোজনেস টু দ্য টার্গেট ভ্যালু। Accuracy is the closeness to the target value, and where the precision is a precision is a repeatability. রিপিটেবিলিটি বলবি না কতটা রিলায়েবল? রিলায়েবিলিটি বল। প্রিসিশন ইজ লাইক রিলায়েবিলিটি, হাউ রিলায়েবিলিটি with other component. Okay, number 2, that accuracy refer to the median is a mathematical term. That accuracy refer to median, where precision refers to the standard deviation, SD. That is also a mathematical term that is used for the probability chapter. That precision refers to SD মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, লিখে রাখতে পারিস ব্র্যাকেটে যদি না মনে থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of normal distribution that larger the value of SD, কে শর্ট ফর্মে বলা হয় সিগমা, SDটাকে বলা হয় শর্ট ফর্মে সিগমা, একটা ম্যাথমেটিক্যাল টার্ম। দ্যাট হাউ দ্য সিগমা, যত সিগমার ভ্যালু বেশি হবে তত লেজার দ্য প্রিসিশন, তত প্রিসিশন ভ্যালু কম হবে। সো এটা লিখতে পারিস, নাও লিখতে পারিস। নাম্বার 3 চলে, দ্যাট অ্যাকুরেসি রেফার টু দ্য ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। যেটা বললাম, অ্যাকুরেসি একটা সিঙ্গেল প্রোডাক্টকে ডিফাইন করে। অ্যাকুরেসি রেফার টু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, where precision refers to a group. Precision
refers to a group. ওকে, নাও ইন্টারচেঞ্জেবিলিটি টার্মটা আসার আগে একটা ছোট কথা বলে রাখি, দ্যাট ইজ ইন্সপেকশন। ইন্সপেকশন কথাটা পুরোপুরি জড়িত কার সাথে, না আমাদের মেট্রোলজি টার্মের সাথে। কারণ ইন্সপেকশন মানে একটা কোনো কিছুর ডাইমেনশন চেক কথাটা বোঝায়। ডাইমেনশন বা যে কোনো জিনিস চেক, কোয়ালিটি চেক, নট অনলি ডাইমেনশন, দ্যাট ইজ কোয়ালিটি চেক, দ্যাট ইজ সার্ফেস ফিনিশ, এসব তো পড়ছে মেট্রোলজির মধ্যে। সো অল দ্য থিং আর কাম অ্যাজ আ চেক, কোয়ালিটি চেক। কোয়ালিটির মধ্যে সব কিছু পড়ছে, অ্যাজ আ ডাইমেনশন পড়ছে, অ্যাজ সার্ফেস ফিনিশ পড়ছে, আরো অনেক কিছু পড়ছে এর মধ্যে। ওকে, সো দ্যাট there is a two type of inspection is there in metrology. One is called active inspection and one is a passive inspection. So just write the two term like inspection, it is two term but two type. One is a active inspection and another one is a passive inspection. So what is active inspection? So just একটু শুনে নে অ্যাক্টিভ ইন্সপেকশন কাকে বলছি। লাইক অ্যাক্টিভ ইন্সপেকশন লাইক কল্ড অনলাইন ইন্সপেকশন। অনলাইন ইন্সপেকশন মানে এটা কোনো রকম ওই জাস্ট ভিডিও কল দিয়ে ইন্সপেকশন করছে সেরকম কিছু নয়। ওকে, অনলাইন ইন্সপেকশন মানে হচ্ছে যখন প্রডিউস হচ্ছে ঠিক তখন আমি জিনিসটাকে টেস্ট করছি বা চেক করছি বা ইন্সপেক্ট করছি। যেমন যখন অনেকে, এখন তো অনেকে কেউ টিভি হতে দেখিস না, সবাই মোবাইলে দেখিস। সো আগে যখন টিভিতে একটা দেখতিস, ফুড ইন্ডাস্ট্রি একটা চ্যানেল ছিল যেখানে কিভাবে কত ফুড তৈরি হচ্ছে দেখাতো এসব, তাই তো। সো সেই ফুড ইন্ডাস্ট্রিতে যে একটা লোক যেত এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে গিয়ে দেখাতো যে এখানে এই জিনিসটা তৈরি হচ্ছে, মানে ওটাকে মিক্স হচ্ছে এবং আলটিমেটলি সো যেখানে যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার পর যেখানে প্যাকিং হচ্ছে ফুডটা, ওখানে উনি গিয়ে একটু চেক করে নিল তৎক্ষণাৎ কনভার্ট থেকে জিনিসটা তুলে বললো ইট ইস এ গুড টেস্ট। সো দ্যাট ইজ আ অনলাইন ইন্সপেকশন। ক্লিয়ার? মানে ইন দ্য স্টেজ of packing বা in the stage of production, randomly someone pick up a component and check the quality or check the other dimension is called the active inspection. Clear? So active inspection is also called online inspection and that is inspecting the material inspecting the material when it is being produced, it is being produced, and if something goes wrong, if something goes wrong, then corrective action can be taken at instant. Then corrective action is taken. So সবার আশা করি ক্লিয়ার জিনিসটা। এক মিনিট তোদের শেয়ারটা এখান থেকে জাস্ট ওয়ান নোটটা শেয়ার করি। সবার ক্লিয়ার তো? জাস্ট দাঁড়া শেয়ার করছি, দেখ দেখতে পাচ্ছিস তো? সো দ্যাট ইজ অ্যাক্টিভ ইন্সপেকশন। সো হোয়াট ইজ আ প্যাসিভ ইন্সপেকশন? একটু একটু জাস্ট জেনারেল নলেজ লাগালে যে কেউ বলতে পারবে যে অ্যাক্টিভ ইন্সপেকশন মানে যেটা আমি কারেন্ট সদ্য সদ্য প্রডিউস হচ্ছে জিনিসটাকে তাকে আমরা তুলে চেক করছি, দ্যাটস অ্যাক্টিভ ইন্সপেকশন। সো প্যাসিভ ইন্সপেকশন মানে হচ্ছে এখন তৈরি হয়ে যাচ্ছে, তারপরে আমি কোনো একটা সময় গিয়ে একটা অফ টাইমে গিয়ে আমি চেক করছি দ্যাট ওকে ইট ইজ ওকে অর ইট ইজ রং, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইন্সপেকশন। That is called passive inspection. So what is a passive inspection? That it is an offline inspection
offline inspection, that is inspecting the material after its production, after its production বাস এইটুকু লিখে রাখ, after its production, that is it is right or wrong, that is called passive inspection. So now come to the topic, that is full interchangeability বা interchangeability. What is interchangeability? So interchangeability কথা এসে করতে গিয়ে that is interchange মানে এইটা জাস্ট আর গল্পের মতো শুনে নেই, কারণ এইসব জিনিসগুলো বইতেও খুঁজলে পাবি, বাট কি জিনিস সেটা মাথায় ঢোকাতে পারবি না যদি গল্পের মতো না শুনিস। ওকে, সো এইসব ইন্সপেকশন, অ্যাকুরেসি, প্রিসিশন, লাইক সবই কিন্তু মোটামুটি যে কোনো বইতে পেয়ে যাবি, বাট এত ওরা কথা বলে ঘুরিয়ে রেখেছে মেট্রোলজি বইতে, এত কথাগুলোকে একটু কমপ্লেক্স টাইপে করে রেখেছে, একটু বোঝাটা চাপে। সো হোয়াট ইজ ইন্টারচেঞ্জেবিলিটি? সো লাইক সাপোজ কেউ একটা জিনিস তৈরি করতে চাইলো, সাপোজ কেউ একটা তৈরি করতে চাইলো হাইড্রোলিক সিলিন্ডার। ধর আমি কলকাতায় বসে আমি একটা হাইড্রোলিক সিলিন্ডার তৈরি করতে চাইলাম, লাইক দিস ইজ আ সিলিন্ডার। হাইড্রোলিক সিলিন্ডার বলতে পুরো একটা পার্টের কথা বলছি, সাপোজ দিস ইজ এ সিলিন্ডার। একটা মিনিট, একটা কল অ্যাটেন্ড করে নিতে আমি চালু করছি, একটু ওয়েট কর। ওকে, সো সাপোজ আমি একটা সিলিন্ডার প্রডিউস করতে চাইছি ইন লোকাল এরিয়া। দ্যার ইজ এ সিলিন্ডার, দ্যার ইজ এ পিস্টন অ্যান্ড দ্যার ইজ এ পিস্টন রড। সো আমি বলছি, আমি মনে করছি যে প্রত্যেকটা পার্ট আমি আমার এই লোকাল এরিয়াতে প্রডিউস করবো, বাট সেখানে দেখা গেল যে সাপোজ দিস ইজ আ পার্ট এ, এটা একটা পার্ট এ, অ্যান্ড দিস ইজ আ পার্ট বি, অ্যান্ড দিস ইজ আ পার্ট সি, দিস ইজ আ পার্ট সি। সো এই তিনটে আমাকে প্রডিউস করে, আলাদা করে প্রডিউস করে প্রথমে পার্ট বি আর পার্ট সি অ্যাসেম্বলি করতে হবে, দেন পার্ট বি অ্যান্ড পার্ট সি কে নিয়ে পার্ট এর মধ্যে অ্যাসেম্বলি করতে হবে। সো আমি যখন প্রত্যেকটা এখানে একই লোকাল এরিয়ার মধ্যে প্রডিউস করতে গেলাম, তখন দেখলাম আমার কাছে যে পরিমাণ খরচ পড়ছে, দ্যাট ইজ এ হিউজ কস্টিং পড়ে যাচ্ছে। বাট আমি পরে খবর পেলাম যে পার্ট বিটা এমন কোনো একটা জায়গায় যদি প্রডিউস করতে পারি আউট অফ মাই স্টেট, সেখানে খরচটা অনেকটাই কম হতে পারে, তাকে আমার ট্রান্সপোর্ট খরচাটা পড়ে যাবে, বাট তাহলেও আমার অনেকটাই খরচ কমে যাবে। দ্যাট ইজ ওভারঅল কস্ট অফ দ্য পার্ট এ প্লাস পার্ট বি পার্ট সি ইজ ভেরি লেস কম্পেয়ার টু যদি আমি অন্য কোনো স্টেটে করতে চাই। সো সেই ক্ষেত্রে কি করা গেল, আমি কোনো একটা অন্য স্টেটে খবর দিলাম যে তুমি আমাকে পার্ট বিটা বানিয়ে পাঠাও, আমি পার্টের মধ্যে এটাকে অ্যারেঞ্জ করবো বা অ্যাসেম্বলি করবো। সো ওকে, সেই পার্ট বিটা আমার সাপোজ এই সিলিন্ডার ডাইমেনশন 100 মিলিমিটার, 100 millimeter the cylinder dimension. So আমি তাকে বললাম you also produce that piston, you also produce a piston of dia, that is outer dia of 100 millimeter, কারণ আমাকে দুটো অ্যাসেম্বল করতে হবে, 100 এন্ড ম্যাচ করতে হবে। সো ও আমাকে 100 প্রডিউস করে দিল, অ্যান্ড আমি যখন এসে আমার লোকালিতে ম্যাচ করতে গেলাম, যেটা ম্যাচ হচ্ছে না। আমি যখন আমার ইন হাউস অ্যাসেম্বলি হাউসে এসে ম্যাচ করতে গেলাম, দেখলাম পিস্টনটা ডায়ামিটার আর সিলিন্ডারটা আমার ম্যাচ হচ্ছে না। সো হোয়াট ইজ দ্য রিজন? বিকজ আমি তাকে বলেছিলাম যে ইউ জাস্ট প্রডিউস আ 100 মিলিমিটার ডায়া, আমি তাকে কোনো রকম টলারেন্স লিমিট বা কোনো রকম লিমিট বা কোনো রকম কিছু বলে দিইনি। সো তার যে মেশিনিস্ট বা তার যে লোক আছে, সে ওই 100 প্লাস মাইনাস করে ছেড়ে দিয়েছে। ওকে, সো আমাকে কি করা উচিত ছিল? আমাকে করা উচিত ছিল দ্যাট আমাকে একটা বলা উচিত ছিল যে এই আমি সিলিন্ডারটা প্রডিউস করছি উইথ আ রেঞ্জ, আমি সিলিন্ডারটা প্রডিউস করছি উইথ আ রেঞ্জ 100 প্লাস মাইনাস 0.05, and you also produce a piston of 100 প্লাস মাইনাস 0.05। তাতে ওখানকার অন্য স্টেটের যে মেশিনিস্ট যে আছে, সে যদি 100 থেকে যদি 0.05 মাইনাসও করি, সেরকম ধরে যদি করে, দ্যাট ইজ কত আসবে? 99.95। অ্যান্ড আমার এলাকায় যে মেশিনিস্ট আছে, সে যদি সিলিন্ডার প্রডিউস করে অ্যান্ড সে যদি প্লাসও নিয়ে করে 0.05, তাহলেও আসবে কত? 100.05। বাট ইট ইজ অ্যালোয়েবল, this kind of dimension is allowable, it can be assembled, okay? বাট যদি আমি আমার এই 100.05 বা ধরে নিচ্ছি আমি এখানে একদম পারফেক্ট অ্যাকুরেসি মেনে 100ই মেনটেন করছি, 100 মিলিমিটার, বাট যে পিস্টনটা যে বানিয়ে পাঠিয়েছে সে সাপোজ 100.05
0.05 করে পাঠালো, দেন ইট মে বি ফেল, বা 100.09 করে পাঠালো, তাহলে এরা অ্যাসেম্বল হতে পারবে না। সো সেই কেসের জন্য ইন্টারচেঞ্জেবিলিটি কনসেপ্টটা তখনই এসছে যে উই হ্যাভ টু মেনটেন সাম টলারেন্স ভ্যালু বা মেনটেন সাম লিমিট ভ্যালু, যাতে আমি তাকে ইজিলি, আমি যে কোনো জায়গায় বা যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে বা যে কোনো কান্ট্রিতে প্রডিউস করে তাকে একটা যে কোনো স্থানে এসে তাকে অ্যাসেম্বল করতে পারি। সো ইন্টারচেঞ্জেবিলিটি কনসেপ্ট লাইক কামিং ফ্রম দ্যাট কনসেপ্ট। ক্লিয়ার? ক্লিয়ার তো? সো লাইক ফুল ইন্টারচেঞ্জেবিলিটি। Full interchangeability. When the process capabilities of machine producing holes and shaft are equal to desired tolerance are equal to desired tolerance. In such a situation, in such a situation, inspection is not required. যদি সে টলারেন্স ভ্যালুর মধ্যে রাখে তার মধ্যে কোনো ইন্সপেকশন করা দরকার নেই, কারণ আমি জানি সে টলারেন্স ভ্যালুর মধ্যে রেখেছে, দেন ইট ক্যান ইজিলি অ্যাসেম্বল, সো ইন্সপেকশন ইজ নট রিকোয়ার্ড। Okay, so like randomly a hole is selected from a whole lot. And shaft is selected from a shaft lot assembly. Shaft lot assembly, then shaft lot assembly can be made easily. Shaft lot assembly can be made easily. So this is called full interchangeability. This is called full interchangeability. So what is the advantage of full interchangeability? That holes and shaft can be made at different places. Different places where man and material are cheap. এবার আমার কথা যেটা বললাম সেটা তার সাথে মিলিয়ে নেই। Where man and material are very cheap or only cheap. Okay, second point, that standardization is possible. Is possible
Third one, that is maintenance become cheap and easy. ওকে, সো দ্যাট ইজ আ ইন্টারচেঞ্জেবিলিটির একটা জাস্ট তিনটে অ্যাডভান্টেজ। হয়ে গেলে বলো। Okay, now come to some basic term in limit fit tolerance এর মধ্যে, that is first one is a basic size. Like what is a basic size and what is a normal size? সো আমি যেটা স্যাপ্টের কথা বলি, যখন আমি একটা বেসিক সাইজ বলতে কি বুঝাই, যে একটা লাইক আমি কল করছি কাউকে, একটা বলছি যে তুই এই দোকান থেকে একটা 100 মিলিমিটার ডায়ামিটার স্যাপ্ট কিনে নিয়ে আয়। সো দ্যাট আমি যেটা বলছি নর্মালি নমিনাল ডায়ামিটার, তাকে বলছি বেসিক সাইজ। ওকে, basic size, that basic size is the targeted value is the targeted value of the machine for which holes and shaft has been produced. Which hole and shaft has been produced. There is a basic size. Next term, there is a nominal size. That nominal size is the nearest round number as per the standard. Suppose ধর কেউ বলছে আমাকে 105.5 একটা কিছু করতে হবে, so তার nearest number 105, so that is a nominal size. So nominal size there is a nearest round number as per standard. Okay, so আমি যদি একটা এক্সাম্পল দিই, like if x is size of 24.5 millimeter, then the nearest number in s is around 25, suppose. Okay, 25 mm, so that is the nearest number বা nominal size. কখনো আমরা পিছন দিকে যাবো না, সবসময় যাবো সামনের দিকে। ওকে, কারণ সামনের দিকে যে আমরা বেশি মেটেরিয়াল কিনে তাকে মেটেরিয়ালটাকে রিমুভ করে ওই সাইজে আনতে পারবো। সো দ্যাটস ওয়াই উই আর গোয়িং অলওয়েজ ফ্রন্ট বা ফরওয়ার্ড ডিরেকশন। সো হোয়াট ইজ দ্য ডিজায়ার টলারেন্স?
what is the desired tolerance, that width of the tolerance zone বা গ্রেড অফ দ্য টলারেন্স জোন, এটা একটু পরে বুঝতে পারবি, এখন অতটা লিখে জাস্ট লিখে নে, উইড অফ টলারেন্স জোন or grade of tolerance zone বা grade of tolerance. নেক্সট চলে টলারেন্স যখন বলছি, টলারেন্স আমাদের একটু বলি। টলারেন্স মেনলি আমরা, আচ্ছা টলারেন্স বলার আগে আরো কিছু টার্ম আছে। আচ্ছা, টলারেন্স মেনলি দু বা তিন প্রকারে হয়। একটা হচ্ছে যদি আমি বলি দ্যাট ক্লাসিফিকেশন অফ টলারেন্স, এটা তিন বা চার রকমের হয়। একটাকে বলা হয় ইউনিল্যাটারাল টলারেন্স, একটাকে বলা হয় বাইল্যাটারাল টলারেন্স, একটা বলে কম্পাউন্ড টলারেন্স, একটা বলে জিওমেট্রিক টলারেন্স। সো আমরা মেট্রোলজিতে প্রবলেম সলভ করার জন্য মেনলি দুটো টলারেন্স নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ইউনিল্যাটারাল, একটা হচ্ছে বাইল্যাটারাল। সো দুটোই আলাদা আলাদাভাবে বোঝাবো কি আছে। দেন টার্মস কাম টু দ্য কম্পাউন্ড টলারেন্স, সেটা আলাদা জিনিস। অ্যান্ড টার্মস কাম টু দ্য জিওমেট্রিক টলারেন্স। সো তার আগে মোটা মোটা ভাষায় করে এই বেসিক সাইজ, নমিনাল সাইজ, ডিজায়ার টলারেন্স বা আর টার্ম লিখে রাখ, ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আচ্ছা, ফান্ডামেন্টাল ডেভিয়েশন পরে রাখবি, এখন একটা ছবি এঁকে নে জাস্ট বোঝানোর জন্য, দেখে নি ছবিটা। সাপোজ there is a shaft, sorry, there is a hole and বা এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে। সো সাপোজ ইট ইজ আ হোল, ওকে, যেখানে যেখানে তার এই যে ডিজায়ার টলারেন্স যেটা বলছে, এখানে কি বলছে, দ্যাট উইথ অফ দ্য টলারেন্স জোন বা গ্রেড অফ দ্য টলারেন্স জোন। সো দ্যাট ইজ এ টলারেন্স জোন, দিস ইজ এ টলারেন্স জোন। ওকে, অ্যাকচুয়ালি এই পিকচারটা হওয়া উচিত ইন আ এইদিকে, মানে যদি এটা মিরর করি, অ্যাকচুয়ালি দিস ইজ এ সেন্টার অ্যাক্সিস। আমি এটাকে, আমরা সব প্রত্যেক ছবিকে হাফ হাফ করে আঁকবো, কারণ এখানে পুরো বড় বড় ছবি আঁকা সম্ভব নয়। সো ইফ আই ড্র আদার হাফ, other half, ওকে। সো উপরটা নিচেটা সেম, ওকে। সো এটা বোঝাতে কি চাইছে, এটা বোঝাতে চাইছে দ্যাট ইট ইজ আ হোল লাইক দিস থিং, যার মাঝখানে তার টলারেন্স জোনটা হচ্ছে এরকম ভাবে। এটা টলারেন্স জোন একটা, ক্লিয়ার? এটা টলারেন্স জোন, তাকে আমি জাস্ট ওই সাইড করে দেখিয়েছি, এটা টলারেন্স জোন। সো এটাকে আমরা টলারেন্স জোনটাকে সাইড ভিউ করে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা মেট্রোলজি যে কোনো ডায়াগ্রামে আমরা প্রত্যেকটা ডায়াগ্রাম হাফ হাফ করে দেখবো, ওকে, কারণ এখানে ফুল ডায়াগ্রাম ড্র করার অত স্পেস থাকবে না, ওকে। সো দিস ইজ ওয়ান থাম রুল, যে আমি মেট্রোলজিতে প্রত্যেকটা ডায়াগ্রাম অ্যাজ এ হাফ দেখবো, কারণ নিচেরটাও যা আছে উপরটা টাইপ থাকবে সেম, ওকে। সো দিস ওয়ান ইজ কল্ড টলারেন্স জোন। Tolerance zone, okay. And there is some size called basic size. Suppose basic size যে কোনো দিকে লাই করতে পারে, suppose this is the size coming from there, that is a basic size, basic size. And suppose this is the nominal size,
নমিনাল সাইজ, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি ওর কাছাকাছি কোনো সাইজে। সাপোজ আমাকে বানাতে হবে একটা বেসিক সাইজ, দ্যাট ইজ সাপোজ 100 mm এ একটা কিছু বানাতে হবে, বাট আমি মার্কেট থেকে কত কিনে আনলাম, তার নিয়ারেস্ট একটা ডাইমেনশন, দ্যাট ইজ সাপোজ 120 mm একটা শ্যাফট কিনে আনলাম, দ্যাট ইজ নমিনাল সাইজ। এবার তাকে মেশিনিং করে আমি এই 100 mm নিয়ে আসবো। ওকে, সো ক্লিয়ার, দ্যাট ইজ আ বেসিক সাইজ অ্যান্ড দ্যাট ইজ আ নমিনাল সাইজ। তার একটা জাস্ট ডায়াগ্রামেটিক্যালি ভিউ। নেক্সট চলে having the tolerance. So tolerance লাইক যেটা বললি লিমিট, সেম একই রকমই মিনিং টলারেন্সে। যার একটা টলারেন্স একটা হচ্ছে লাইক তোকে পুরোটা কোনো জায়গায় বেঁধে দিয়েছে। ওকে, না তুই আগে যেতে পারবি না তুই পিছিয়ে যেতে পারবি। সাপোজ তুই একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছিস অ্যান্ড তোকে যদি বলে দেয় যে ইউ অনলি বাউন্ডেড বাই লোয়ার বাউন্ডারি, লোয়ার সাইকেল বাউন্ডারি অ্যান্ড দ্যার ইজ আ আপার বাউন্ডারি, তোকে এই লোয়ার বাউন্ডারির ভেতরে ঢুকতে দেবে না বা তোকে আপার বাউন্ডারি তোকে বেরোতেও দেবে না, তখন তুই একটা জায়গার মধ্যে ফেসে গেছিস। ওকে, অ্যান্ড ইউ আর স্টেইং হেয়ার। ওকে, সো তুই এখানে একটা জায়গায় ফেসে গেছিস, যার একটা লোয়ার বাউন্ডারি আছে এলবি অ্যান্ড যার একটা আপার বাউন্ডারি আছে ইউবি। ঠিক তেমন টলারেন্স একটা জোন, একটা বাউন্ডারি জোন, যার মধ্যে তার দুটো ভ্যালু আছে, যাকে বলা হচ্ছে একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট। ওকে, কোনটা না, ইফ আই সে this is a one shaft, তার এটা টলারেন্স জোন, then this one is a upper limit। কোত্থেকে আপার লিমিট না, তার একটা যে বেসিক সাইজ থাকবে তার থেকে আপার লিমিট। সাপোজ দিস ইজ আ বেসিক সাইজ, এটা কিন্তু সেন্টার অ্যাক্সিস না, এটা একটা বেসিক সাইজ, বেসিক সাইজ মানে এদিকে আরো বাড়ানো আছে, এদিকে ডবল আরো দেওয়া আছে, সো দ্যাট ইজ আ বেসিক সাইজ। সো বেসিক সাইজ থেকে দিস ইজ দ্য আপার লিমিট, okay, and that is a lower limit। সো বেসিক সাইজ যেখানে ইচ্ছা হতে পারে, এই বাইরে হতে পারে, এর ভেতরে হতে পারে, বা একদম টপে হতে পারে। বেসিক সাইজে কোনো লিমিট নেই, বেসিক সাইজ যেখানে ইচ্ছা হতে পারে। ওকে, সো বেসিক সাইজটা এখানে আঁকছি না, এখানে বেসিক সাইজটা মুছে দিচ্ছি। সো দ্যাট ইজ দ্য টু লিমিট ইজ দেয়ার, ওয়ান ইজ আপার লিমিট, ওয়ান ইজ লোয়ার লিমিট। যেমন তোকে দেখালাম বাউন্ডারিতে, সো এখানেও দুটো লিমিট কাজ করবে, একটা আপার একটা লোয়ার। তোকে ওর মধ্যেই তোকে থাকতে হবে, ওর বাইরে যেতে পারবি না। ওকে, যদি ওর মধ্যে থাকিস দেন ইউ আর সেফ, যদি ওর বাইরে চলে যাস দেন ইউ আর in accident। Okay, so tolerance is classified classification of tolerance. First one is unilateral tolerance, second one is a bilateral tolerance, third one the compound tolerance, and fourth one is a geometric tolerance। Okay, so last 1 and 2 is a very important, 1 and 2 there is a
ভেরি কনসেপচুয়াল, ভেরি ইম্পর্টেন্ট, যাকে নিয়ে আমরা কাজ করবো। অ্যান্ড বাকি দুটো নিয়ে আমরা জাস্ট একটা থিওরি আলোচনা করবো। ওকে, সো হোয়াট ইজ ইউনিটাল টলারেন্স অ্যান্ড হোয়াট ইজ বাইলেটারাল টলারেন্স, জাস্ট দেখে নিই যার টাইম আছে কিনা। ওকে, সো মোটামুটি ইউনিটালটা বলা হয়ে যাবে। সো ইউনিটালটা কি? ইউনিটাল মানে হচ্ছে যখন পার্টিকুলারলি আইদার কিরকমভাবে এক্সাম্পল দেওয়া যায়, লাইক আমি ওপর দিকে কতটা যাব বা নিচের দিকে কতটা যাব, দ্যাট ডাইমেনশন ভ্যালু শুড নট সেম, দ্যাট ডাইমেনশন ভ্যালু শুড নট সেম, দ্যাট ইজ ইউনিল্যাটারাল। ওকে, মানে আমি যদি বলি যে আমি একটা সিঁড়ি বা স্টেয়ার্সের মধ্যে দাঁড়িয়ে আছি, সো যদি আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমি এখানে আরো 2 ধাপ এগোই তাহলেও ডেঞ্জার। আবার যদি নিচেও এটা নাম্বার 1 নাম্বার 2 যদি 2 ধাপের উপর দিকে যাই, দেন অলসো ডেঞ্জার। যদি নাম্বার 1 -1 নাম্বার 2 -2 যদি এই 2 ধাপের নিচের দিকে আসি, দেন অলসো ইট ইজ ডেঞ্জার। তাহলে কোন দিকে যাব? সেই ক্ষেত্রে লাইক ইউনিটাল টলারেন্স কথার অর্থ হচ্ছে আমাকে যেতে হবে আইদার দুদিকে লিমিটেই তার ডাইমেনশন ভ্যালুটা শুড নট সেম, মানে আইদার ওপরে 1 ঘর নিচে 2 ঘর, বা ওপরে 2 ঘর নিচে 1 ঘর। যদি দুটোই ওপরে 2 ঘর প্লাস নিচে 2 ঘর যদি বলি, তখন সেটা হয়ে যাবে বাইলেটারাল টলারেন্স। সো ইউনিটাল টলারেন্স ইজ লুক লাইক পুরো হ্যাং করে গেছে রে। ওকে, চল এটা এখানে নেক্সট দিন করাবো। এটা নোট করে নে, হ্যাঁ? আর এটা কোনো কাজই করবে না এটা। আর কোনো ডাউট থাকলে বল এই সম্বন্ধে। হুম হুম, ওটা নেক্সট দিন চালু করবো, ওটা একটু সামনে বলতে হবে, নেক্সট দিন বলবো ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইলেটারালটা হচ্ছে এই যে বললাম, যদি তুই যাস তোকে ওপর বা নিচের দিকে দুটোই প্লাস। আচ্ছা চল চালু হয়ে এখানে বলে দিচ্ছি, দাঁড়া 1 মিনিট ওয়েট কর। সো ইউনিল্যাটারাল টলারেন্স, unilateral tolerance is look like, লিখে নে একবার, that when the tolerance distribution is only one side of the basic size, on one side of the basic size. Okay, so it is known as a unilateral tolerance. মানে যদি আমি বলি in other words, the tolerance limit lies wholly on one side. Wholly lies on the one side of basic size, either above or below it. এটা লিখে either above or below it. ওকে, সো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি ম্যাথমেটিক্যালি, একটু আইডিয়া করে বল। অনলি ওয়ান সাইড, আইদার প্লাস আইদার নেগেটিভ। ওকে, সাপোজ আমি যদি একটা ম্যাথমেটিক্যাল টার্ম লিখি এরকম ভাবে,
ইউনিটের ধর সাপোজ আমাকে এটা তৈরি করতে হবে 50 ডায়ামিটার কোনো জিনিস, তার টলারেন্স ভ্যালু সাপোজ প্লাস 0.05 মাইনাস 0.00, মানে দ্যাট ইজ আমি আর নিচে যেতে পারবো না। অর অর বহুত হ্যাং করছে, 0.00 প্লাস 0.00 মাইনাস 0.05। ওকে, সো এইটার মানে কি? ইন আ ডায়াগ্রামেটিক্যালি এটার মানে কি? এটা মানে হচ্ছে সাপোজ ইউ আর ডিফাইনিং আ শ্যাফট অফ 50 মিলিমিটার ডায়া, যার দ্যাট ইজ এ টলারেন্স জোন। টলারেন্স জোনটা কত? দ্যাট ইজ এই দুটোর ডিফারেন্স, দ্যাট ইজ 0.05 মাইনাস 0.00, মানে 0.05, দ্যাট ইজ এ টলারেন্স জোন। সো এই দুটোর ডিফারেন্স মানে কোনটা? দিস ডিফারেন্স ইজ আ 0.05, দ্যাট ইজ এ টলারেন্স জোন। ওকে, সো 50 মাইনাস 0.00 মানে এই যে বেসিক সাইজ হবে সেটা এই যে লোয়ার লিমিট আছে এর মধ্যে লাই করবে। দিস ইজ দ্য বেসিক সাইজ। অ্যান্ড আপার লিমিট কত হবে? 50 0.05, দ্যাট ইজ 50.05, সো দ্যাট ইজ আপার লিমিট। সো এখানে ইউনিলেটারাল মানে আইদার তুমি বেসিক সাইজ থেকে একদম ওপর দিকে যাও, বেসিক সাইজকে টাচ করে ওপর দিকে যাও, অথবা অথবা this is the basic size, that is 50 plus 0.00, that is a 50, এটাই ওর বেসিক সাইজ, ডায়া 50 এটা বেসিক সাইজ। ওকে, তার লোয়ার লিমিট কত? দ্যাট ইজ 50 মাইনাস 0.05 মানে 49.95, এটা তার লোয়ার লিমিট। সো তুমি এর নিচ থেকে এই নিচের দিকে কত যেতে পারবে না? অনলি এই 0.05 দিয়ে যেতে পারবে, এটা তার লোয়ার লিমিট, তুমি এর উপর যেতে পারবে না। সো যখন আমি একটা দিকে মুভ করবো আইদার প্লাসে বা আইদার নেগেটিভে, দ্যাট ইজ কল্ড ইউনিলেটারাল টলারেন্স। আর যখন আমি দুদিকে মুভ করতে পারবো, মানে ওপর দিকেও দুপা ফেলতে পারবো, নিচের দিকেও দুপা ফেলতে পারবো, দেন ইট ইজ কল্ড বাইলেটারাল টলারেন্স। ক্লিয়ার? তাহলে বাইলেটারাল টলারেন্সটা নেক্সট দিন চালু করবো। আপাতত মার্ক করে নিয়ে ড্রয়িংটা ড্র করে নিই। ক্লিয়ার তো? একটু কনসেপ্টটা ইউনিটেলটা কাকে বলছি? ওকে।